সম্প্রতি দেশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় সামাজিক মাধ্যমে তাওহিদি জনতা শব্দটি ব্যঙ্গ ও বিদ্রূপের ছলে ব্যবহার করা হচ্ছে। অনেকেই হয়তো শব্দটির গুরুত্ব বা অর্থ সম্পর্কে না জেনেই বিদ্রূপে অংশ নিচ্ছেন। পাশাপাশি যাদের মধ্যে তাওহিদ আছে তাদেরকে মহান আল্লাহ কঠোরভাবে আদেশ দিয়েছেন পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করতে। চলুন আগে জেনে নেই তাওহিদ বা তাওহিদি জনতা বলতে কি বোঝায় বা এই শব্দটি কতটা গুরুত্বপূর্ণ। তাওহিদ শব্দটি আরবি ওয়াহাদা শব্দ থেকে এসেছে, যার অর্থ একত্ব বা এককত্ব। আর ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। তাই তাওহিদ শব্দটি আসলে ইংরেজি মনোথিইজম বা বাংলায় একেশ্বরবাদ শব্দের সমার্থক। ইসলামিক শিক্ষা অনুযায়ী শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই এবং তার কোনো শরিক নেই। আর এই বিশ্বাসের উপরেই ইসলামের সমগ্র কাঠামো গড়ে উঠেছে। ইসলাম ধর্মে তাওহিদকে তিনটি পর্যায়ে বা তিনটি ধাপে ভাগ করা হয়েছে। তাওহিদ আর রুবিয়া, যার অর্থ বিশ্বাস করা যে আল্লাহই সৃষ্টিকর্তা, পালনকর্তা ও নিয়ন্ত্রক। তাওহিদ আল উলুহিয়া, অর্থাৎ শুধুমাত্র আল্লাহরই ইবাদত করা এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। এবং তাওহিদ আসমা ওয়া সিফাত, যার অর্থ আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস রাখা এবং কোনো সৃষ্টির সাথে তুলনা না করা। তাওহিদে বিশ্বাস করা ছাড়া কেউ মুসলিম হতে পারে না। এটি ইসলামের মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা স্পষ্ট। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমার ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বার্তা নিয়ে এসেছিলেন এবং সমস্ত মুশরিকদের তাওহীদের দিকে আহ্বান করেছিলেন। যারা তাওহীদ মেনে নেন তারা জান্নাতের সুসংবাদ লাভ করেন। তাওহীদে বিশ্বাসীদের জন্য অর্থাৎ তাওহীদি জনতার জন্য অসংখ্য পুরস্কার রয়েছে। যারা বিশুদ্ধ তাওহীদে বিশ্বাসী তাদের জন্য আল্লাহ পরকালে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া তাওহীদের কারণে মানুষ দুনিয়াতেও শান্তি ও নিরাপত্তা লাভ করে। তাওহীদই মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসার ভারসাম্য তৈরি করে। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেনি তারাই নিরাপত্তা লাভ করবে এবং তারাই সঠিক পথে রয়েছে। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে, মহান আল্লাহ পবিত্র কোরআনে জমিনে ফ্যাসাদ সৃষ্টি, অন্যায়ভাবে হত্যা করা বা জোর করে কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়াকে কঠিনভাবে নিষিদ্ধ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ভালো ও মন্দ সমান হতে পারে না, তুমি সর্বদা ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করো, দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। এছাড়াও আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই সঠিক পথ ভুল পথ থেকে পরিষ্কার হয়ে গেছে। পাশাপাশি আল্লাহ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির ব্যাপারেও কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, তোমরা যখন পৃথিবীতে শক্তিশালী হও তখন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না এবং সংশোধনের পরিবর্তে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হও না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।